আপনারা যারা অ্যাডোবি স্টোরে কাজ করেন তাদের ভিতরে অনেকের মনে প্রশ্ন জাগে যে এভারগ্রিন নিশ আর ইভেন্ট নিশের ভিতর পার্থক্যটা কি। তো আজকের ভিডিওতে আমি তাই দেখাবো যে এভারগ্রিন নিশ এবং ইভেন্ট নিশের ভিতর পার্থক্যটা কি এবং কোনটা কোন নিশ কিভাবে বুঝবেন। আমি আপনাদেরকে বলবো ভিডিওটি পুরোটা দেখতে, কারণ আমরা ভিডিও শেষে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব যেটা আমাদের আর্নিং বাড়াতে অথবা বলতে পারেন আমাদের আর্নিং গুলোকে সেফ রাখতে সাহায্য করবে। তো চলেন মেইন ভিডিও শুরু করি এবং ভিডিও শেষে আমরা সেই জিনিসটাকে ডিসকাস করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি ইভেন্ট নিশটা বুঝিয়ে দিচ্ছি, কারণ আজকের ভিডিওটা আমাদের ফুললি এভারগ্রিন নিশের উপরে হবে। এভারগ্রিন নিশ কোনগুলো নিয়ে কাজ করতে পারেন আপনারা, কিভাবে এভারগ্রিন নিশগুলো সিলেক্ট করতে পারেন সেগুলো নিয়ে আজকের ভিডিওটা হবে। কিন্তু প্রথমে আমি আপনাদের ইভেন্ট নিশটা ক্লিয়ার করে দিতে চাই। তো ইভেন্ট নিশটা বেসিক্যালি হচ্ছে, ধরেন আমাদের বিভিন্ন ফেস্টিভ্যাল আসে, যেমন ঈদ আসে, ভ্যালেন্টাইন্স ডে আসে, বিভিন্ন রকমের ইভেন্ট আসে। আমাদের প্রতি মাসেই কিছু কিছু ইভেন্ট থাকে। মাদার্স ডে আছে, ফাদার্স ডে আছে, ব্যাক টু স্কুল আছে, এরকম বিভিন্ন ইভেন্ট নিয়ে আর কি। মানে বেসিক্যালি ধরেন একটা উৎসব বা একটা ফেস্টিভ্যাল, এটার উপরে যেই ডিজাইন গুলো করা হয় সেগুলোকে বলে ইভেন্ট নিশ। ঠিক আছে, ইভেন্ট নিশের উপর ডিজাইন করা। এখন হচ্ছে গিয়ে এভারগ্রিন নিশ কোনগুলো। এভারগ্রিন নিশ হচ্ছে এমন নিশ যেগুলো আপনারা সারা বছর সেল করতে পারবেন। ইভেন্ট নিশটা আপনি যখন ইভেন্টটা থাকবে তখনই কিন্তু আপনি সেল করতে পারবেন শুধুমাত্র। ধরেন আপনি মাদার্স ডে নিয়ে কাজ করেছেন, এটা যখন মাদার্স ডে আসবে তার 1 মাস আগে থেকে ধরেন আপনার সেল হওয়া শুরু করবে। আবার মাদার্স ডে ইভেন্টটা চলে গেলে ওটা আর ওই বছর সেল হবে না। কিন্তু আপনি যদি একটা এভারগ্রিন নিশের উপর ডিজাইন করেন, এই ডিজাইনটা আপনি সারা বছরই যে কোনো সময় আপনার ডাউনলোড হতে পারে। তো এই এভারগ্রিন নিশগুলো আপনারা কিভাবে খুঁজে পাবেন এবং কোথায় পাবেন সেটাই আমি আজকে বলবো। তো আপনারা দুই ভাবে খুঁজতে পারেন। সেটা হচ্ছে, প্রথমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে কি এখানে আপনারা অ্যাডোবি স্টকে চলে আসবেন এবং আসার পরে এখানে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে আপনারা দেখেন এখানে পপুলার ক্যাটাগরি, ঠিক আছে, এখানে পপুলার ক্যাটাগরিতে যতগুলো আছে, ঠিক আছে। তারপর আবার এগুলোতে আসবে, কিন্তু এগুলোতে আপনাদের ইভেন্ট বেশি আসে, ইভেন্টও আসে বা ইয়ে আসে, মানে মিশানো। কিন্তু এখানে দেখেন আপনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা এভারগ্রিন নিশ, আপনার সারা বছর এটা ডাউনলোড হবে। আবার দেখেন এখানে আছে মকআপ, তারপর বিজনেস, তারপর নেচার, ঠিক আছে, এগুলো হচ্ছে সব এভারগ্রিন নিশ, ঠিক আছে। আর আপনারা দেখেন যে কোনো এখান থেকে যে কোনো একটার ভিতর ঢুকবেন, যেমন আমি এখানে নেচারের ভিতর ঢুকি। তো দেখেন নেচারের ভিতরে ঢোকার পরে এখানে দেখেন বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। এগুলো কিন্তু সব কিন্তু আপনাদের এভারগ্রিন নিশ। দেখেন ক্লাউড আছে, ট্রি আছে, ঠিক আছে, বীচ, এগুলো মানে এখানে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো কিন্তু এভারগ্রিন এবং এগুলো সারা বছরই ডাউনলোড হয়। ঠিক আছে, এইগুলো আপনাদের অ্যাডোবি স্টোর থেকে কিভাবে আপনারা খুঁজে বের করবেন। আর যদি আপনারা এই কষ্টটুকু না করতে চান যে এখানে এসে আপনারা খুঁজে বের করবেন, তাহলে আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটেও চলে যেতে পারেন। আমাদের গ্র্যাভিটি মেটা ওয়েবসাইটটি আপনারা সবাই জানেন এটি কি কাজ করে, মেটাডাটা জেনারেট করে। কিন্তু এর পাশাপাশি আমাদের কিন্তু আরো বেশ কিছু টুল আছে। তো এর ভিতরে একটা আছে ইভেন্ট ক্যালেন্ডার। তো ইভেন্ট ক্যালেন্ডারের ভিতরে আপনারা আসার পরে দেখেন এখানে কিন্তু ইভেন্ট বেসড নিশ গুলো দেওয়া, ঠিক আছে, ক্যালেন্ডারের ভিতরে। কিন্তু সবার উপরে দেখেন এখানে কি লেখা, এভারগ্রিন নিশ, দেখেছেন? আমি কিন্তু এভারগ্রিন নিশের একটা আলাদা করে অপশনই দিয়ে দিয়েছি। আপনি জাস্ট এখান থেকে পিক নিশের উপরে প্রেস করবেন, দেখেন এখানে একটা এভারগ্রিন নিশ চলে আসলো। আবার দিবেন, দেখেন এখানে একটা চলে আসলো। আপনি যতবারই দিবেন ততবারই একটা করে এভারগ্রিন নিশ চলে আসবে, ঠিক আছে। এবং র্যান্ডমলি আসবে, আপনারা কিন্তু এখান থেকে র্যান্ডমলি নিয়ে নিয়ে কাজ করতে পারেন একদম ইজিলি। আর এই ডিজাইন গুলো আপনাদের সারা বছরই ডাউনলোড হবে। তো আশা করি এভারগ্রিন নিশ আর ইভেন্ট নিশের ভিতর পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কোনো কোশ্চেন থাকে মনের ভিতরে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য ইম্পর্টেন্ট আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, আমি একটা জিনিস নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে গিয়ে আপনারা বলতে পারেন প্ল্যান বি। প্ল্যান বি বলার কারণটা হচ্ছে গিয়ে, ধরেন আমরা অ্যাডোবি স্টক নিয়ে কাজ করছি, ঠিক আছে, কিন্তু এই মার্কেটটা কিন্তু অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে। আর এই ক্রাউডেড হয়ে যাওয়ার কারণে এই মার্কেটে কিন্তু আমরা ভালোভাবে ডাউনলোড পাচ্ছি না, ঠিক আছে। তো আপনারা কি কোনো সময় চিন্তা করেছেন যে অ্যাডোবি স্টকের ডাউনলোড যদি বন্ধ হয়ে যায় বা অ্যাডোবি স্টকের আর্নিং যদি আপনাদের একদমই বন্ধ হয়ে যায়, তখন আপনাদের প্ল্যান বিটা কি হতে পারে? আপনি যদি অনেকেই আছে যারা কিন্তু শুধুমাত্র অ্যাডোবি স্টকের উপরেই ডিপেন্ড করে আছেন, কিন্তু আমাদের কিন্তু একটা প্ল্যান বিও থাকা দরকার। তো আমি একটা প্ল্যান বি নিয়ে কাজ করছি, যেটা নিয়ে কাজ করলে আমাদের কোনো সময় কাজ পুরোপুরি অফ হয়ে যাওয়ার কোনো ঝুঁকি নেই। যত প্রযুক্তি আসুক, যত এআই আসুক, কিন্তু আমাদের কাজ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কিন্তু অনেকই কম, ঠিক আছে। তো আমি সেরকম একটা প্ল্যান বি নিয়ে কাজ করছি। তো এই জিনিসটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানাবো। আমি এই ভিডিওতে আপনাদের কাছে রিভিল করছি না জিনিসটা কি। আপনারা যদি ইন্টারেস্টেড হন যে প্ল্যান বিটা কি হতে পারে বা
আমরা অন্য কোথায় আরো কাজ করতে পারি আরো আর্নিং এর জন্য, আমরা Adobe Stock এ কাজ করব। Adobe Stock আমরা ছাড়বো না। কিন্তু Adobe Stock এর পাশাপাশি যদি দিনে ১০-২০ মিনিট দিয়ে বা বেশি হলে ০.৫ ঘন্টা লাগবে। ঠিক আছে? এই কাজটা ডেইলি যদি করেন আপনি। আর এই কাজটার ভিতরে আপনি যদি ডেইলি ০.৫ ঘন্টা করে দেন, আপনাদের ১ মাসের ভিতরে ইনশাআল্লাহ আর্নিং শুরু হয়ে যাবে। অনেকের এর আগেও হতে পারে। তো এই জিনিসটা নিয়ে যদি ফুল ডিটেইলস এ ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। কারণ আমাদের প্ল্যান বির ভিডিওটা কিন্তু আমরা ইউটিউব চ্যানেলেই দিব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।